প্রথমে আমি আমি আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফ হোসেন অপু, সদস্য সচিব কেরানীগঞ্জ মডেল উপজেলা মৎস্যজীবী দল। আজকে মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর 1971 সালের আজকের এই দিনে, আজকে থেকে 54 বছর আগে আমাদের এই বাংলাদেশটি স্বাধীন হয়েছিল লাখো শহীদের রক্তের বিনিময়ে। তো প্রথমে আমি আমাদের কেরানীগঞ্জের রাজনৈতিক অভিভাবক, এই অবিভক্ত কেরানীগঞ্জ থেকে জনগণের সরাসরি ভোটে চারবার নির্বাচিত সাবেক সফল এমপি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সাবেক সফল মন্ত্রী, ডাকসুর সাবেক সফল ভিপি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সংগ্রামী সফল আহ্বায়ক, সাবেক যুগ্ম মহাসচিব এবং মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, জননন্দিত জননেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক জনাব তারেক রহমানের মনোনীত ধানের শীষ প্রার্থী আলহাজ আমানুল্লাহ আমান এবং তার সুযোগ্য উত্তরসূরি ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, ঢাকা 2 আসনের সাংগঠনিক অভিভাবক, যিনি 2018 সালে এই ঢাকা 2 আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন, আমাদের তরুণদের আইডল আইকন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি এবং আমাদের কেরানীগঞ্জ মডেল উপজেলা মৎস্যজীবী দলের সংগ্রামী আহ্বায়ক এবং কেরানীগঞ্জ মডেল উপজেলা মৎস্যজীবী দলের পক্ষ থেকে আমি কেরানীগঞ্জবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সেই 54 বছরের যে স্বাধীনতা, আমরা স্বাধীনতা অর্জন করেছি এটা সত্য, কিন্তু এই দেশ বারবার জিম্মি হয়েছে বিভিন্ন দলের কাছে। তো 54 বছরেও আমরা এখন ওই স্বাধীনতার যে আত্মতৃপ্তি আমরা আসলে পাচ্ছি না। বিভিন্ন সময়ে দেশ জিম্মি হচ্ছে বিভিন্ন দলের কাছে, আমাদের পুরো বাংলাদেশের ভাগ্য অবরুদ্ধ হয়ে যাচ্ছে। তো ওইভাবেই আমাদের এই দেশটা 18 বছর একটি স্বৈর শাসকের কাছে অবরুদ্ধ ছিল। বাংলাদেশের ভাগ্যের উন্নয়ন হয়নি। আমরা একটি দেশের দাসত্ব হিসেবে একটি দল কাজ করেছে এবং সেই দলকে এই বাংলাদেশের জনগণ, ছাত্র জনতার একটি সফল আন্দোলনের মাধ্যমে এবং আমাদের দেশনায়ক, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সফল আন্দোলনের মাধ্যমে আমরা সকলে মিলে, ছাত্র জনতার একটি সফল আন্দোলনের মাধ্যমে দেশটি স্বাধীন হয়েছে, ফ্যাসিস্ট মুক্ত হয়েছে এবং একটি সুষ্ঠু নির্বাচনের জন্যই আমাদের এই সফল আন্দোলনটি আমরা আন্দোলনটি করেছি এবং সেই নির্বাচনের দিকেই আমরা এগোচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের নির্বাচন কমিশন আগামী 12ই ফেব্রুয়ারি ঘোষণা করেছেন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে একটি উৎসব মুখর পরিবেশে। আমরা আসলে এতদিন পুরো কেরানীগঞ্জে ঘুরেছি, এখন আমাদের প্রিয় নেতা আলহাজ আমানুল্লাহ আমান এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির যে নির্দেশনা, সেটি হচ্ছে এখন আর কোনো বড় ধরনের মিটিং মিছিল হবে না। এখন আমরা নির্বাচনমুখী, যেহেতু তফসিল ঘোষণা হয়ে গেছে, এখন প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে আমাদেরকে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অতএব আমি আমার ওয়ার্ডে যে 10টি 8টি গ্রাম আছে, এই গ্রামের মানুষকে আলহাজ আমানুল্লাহ আমানের বিগত দিনের যে উন্নয়নের কর্মকাণ্ড নতুন প্রজন্মর কাছে তুলে ধরা এবং যারা পুরনো আছে, যারা তাদের আমানুল্লাহ আমান সম্পর্কে জানে, তারা তো জানে ইনশাল্লাহ, এবং এই সকল ভোটগুলোকে আমরা যেন আমার নিজের কেন্দ্রে আলহাজ আমানুল্লাহ আমানের ঝুড়িতে ফেলতে পারি, ওই রকম ভালোবাসা দিয়ে আমরা জনগণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি এবং আমরা প্রতিদিন আমরা হয় সকালে, নয়তো বা বিকেলে, নয়তো সন্ধ্যায় আমরা মানুষের ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করছি। তাদেরকে আমরা বলতেছি আলহাজ আমানুল্লাহ আমান বিগত দিনে কি করেছিলেন এবং আগামী দিনে আপনাদের জন্য আলহাজ আমানুল্লাহ আমান কি করবেন এবং করতে পারবেন, ওই বিষয়গুলো আমরা তুলে ধরছি এবং আমরা শতভাগ আশাবাদী জনগণ অবশ্যই আলহাজ আমানুল্লাহ আমানকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠাবে ইনশাল্লাহ। তো আমি বলতে চাই এই কেরানীগঞ্জবাসীকে, আপনারা সকলেই 12ই ফেব্রুয়ারি সকাল সকাল গরম ভাত খেয়ে দলে দলে আপনার নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হবেন। সবাইকে নিয়ে, যার যার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সবাইকে নিয়ে উপস্থিত হবেন
এবং ধানের শেষে আমাদের প্রার্থী আলহাজ আমানুল্লাহ আমানকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি যেহেতু মৎস্যজীবী দলের সদস্য সচিব হিসেবে বর্তমানে আছি এবং আমি বিগত 2টা কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি, আমি দীর্ঘদিন যাবৎ এই মৎস্যজীবী দলটাকে আমি গুছিয়ে রাখার চেষ্টা করেছি আমাদের নেতৃবৃন্দ নিয়ে। আমাদের ইনশাআল্লাহ আলহাজ আমানুল্লাহ আমান এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নেতৃত্বে আমরা কেরানীগঞ্জ মডেল উপজেলা মৎস্যজীবী দল অত্যন্ত সুসংগঠিত আমাদের 10টি ইউনিয়নে। তো অতএব আমাদের মৎস্যজীবী দলকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আমরা ইনশাল্লাহ আমাদের মৎস্যজীবী দলকে ওইভাবেই তৈরি করেছি ইনশাল্লাহ। আমাদের ভোটের মাঠে অলরেডি যে নির্বাচন উপলক্ষে যে আপনার ওয়ার্ড ভিত্তিক যে নির্বাচনী যে কমিটি করা হয়েছে, সেই কমিটিতে প্রত্যেকটি ইউনিয়নে আমাদের মৎস্যজীবী দলের প্রতিনিধি আছে ইনশাল্লাহ।